টিকিট কাউন্টার, এখান দিয়ে টিকিট কেটে আমরা চললাম পেনাং হিলে। একটা ট্রেন আছে যেটায় করে 10 মিনিটের মধ্যে তোমরা একেবারে নিচুর থেকে পেনাং হিলে যেতে পারবে। দেখো আমরা ট্রেনে উঠবো এবার। 30 রিঙ্গিট করে পার পারসন। 30 রিঙ্গিট মানে হচ্ছে ইন্ডিয়ান কারেন্সিতে প্রায় 600 টাকা এক একজনের। এইবার দেখো ট্রেনে চড়ে আমরা সোজা চলেছি পেনাং হিলে। এই ট্রেন লাইনটা প্রায় 2 কিলোমিটারের। সময় লাগে পেনাং হিলে উঠতে মিনিমাম 5 থেকে 7 মিনিট মতন। শুনেছি এইটা এশিয়ার মধ্যে 1 নম্বর খাড়া রেল লাইন, যেখান দিয়ে ট্রেন নিচের থেকে একেবারে পাহাড়ের মাথায় চড়ে যায়। দেখো আমরা মাথায় চলে এসেছি হিলের। এবার আমরা এখান থেকে তোমাদের দেখাবো কি কি করলাম। চলো দেখে নাও। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্টস করতে একদম ভুলো না। এই হচ্ছে কিছুটা উপরে আমরা এসেছি। এইখান থেকে পেনাং হিলের জর্জ টাউন পুরো শহরটা দেখা যায়। জর্জ টাউন কিন্তু একটা আইল্যান্ড পেনাংয়েরই, তাই এখান থেকে পুরো শহরটা দেখতে অপূর্ব লাগছিল। চলো তোমাদেরকে আমি একটু ঘুরিয়ে দেখাই কেমন লাগছে। আজকের ব্লগে অনেকগুলো জায়গা কিন্তু পেনাংয়ের থাকবে, তাই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবার অনুরোধ রইল। দেখো এক্সকালেটারে করে আমরা কিন্তু আরও উপরে চলে এসেছি। এইবার ঠিক ওইখানে তোমাদের নিয়ে গিয়েছিলাম একটু আগে। এখন দেখো তার পরের যে জায়গাটা সেইখানে আমরা যাচ্ছি আরও উঁচুতে। চলো আরও কিছুটা উঁচুতে দেখাই গিয়ে সেখান থেকে কীরকম লাগছে এই শহরটা। এইখানে ক্রিসমাসের জন্য এত সুন্দরভাবে ডেকোরেট করেছিল যে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। দাঁড়াও তোমাদের দূরের শহরটা এইবার দেখাচ্ছি। দেখো তো কেমন লাগছে। ওই যে দূরে ওটা কিন্তু পেনাংয়ের ব্রিজ, ওটা কিন্তু বিশাল বড় ব্রিজ। এশিয়ার মধ্যে কিন্তু পেনাংয়ের এই ব্রিজটা বেশ অনেকটা বড়। লাঞ্চ সেরে আমরা কি কি করলাম তোমাদের এবার দেখাচ্ছি। অপূর্ব লাগছিল এই জায়গাটা। এরপরে
পরের দিন সকালে একটু ম্যাগি আর চা খেয়ে আমরা বেরিয়ে পড়লাম আরও কিছু জায়গা ঘুরতে। এই কফি ট্রি জায়গাটা কিন্তু পেনাংয়ের কফির জন্য ভীষণ বিখ্যাত। এখানে চকলেট আর কফি ভীষণ ভালো কোয়ালিটির পাওয়া যায়। এখান থেকে আমরাও বেশ অনেকগুলো চকলেট আর কফি নিয়েছি। সব কিছুই কিন্তু জর্জ টাউনে ছিল। আমরা আমাদের হোটেল থেকে জর্জ টাউন বাই কারে করে এসেছি। এখন আমরা চলে এসেছি থাই বুদ্ধিস্ট টেম্পেলে। চলো তাহলে ভিতরে গিয়ে দেখা যাক কীরকম লাগছে। এখানে ছিল শায়িত একটা বুদ্ধের মূর্তি, বিশাল বড়, যেটা দেখতে অপূর্ব লাগছিল। এত মনোমুগ্ধকর ভিতরের পরিবেশটা ছিল, এত শান্তির পরিবেশ, অপূর্ব লাগছিল। এখানে অনেকগুলো দেবতার রূপে বুদ্ধকে অনেকগুলো মূর্তির মাধ্যমে দেখানো হয়েছিল। আরও অনেক কিছুই এখানে লেখা ছিল, কিন্তু অত ভিডিও আমি দিলে পরে ব্লগটা অনেকটাই বড় হয়ে যাবে, তাই এতটা দেখানো তোমাদেরকে আমার পক্ষে সম্ভব হয়নি, ক্ষমা করো সকলে। কিন্তু অনেকগুলো বুদ্ধের মূর্তি ছিল। তোমরা যদি পারো অবশ্যই গুনে আমাকে জানিও এখানে কতগুলো বুদ্ধের মূর্তি ছিল। ভিতরে সকলেই মোমবাতি জ্বালাচ্ছিল বুদ্ধের নামে, যার যার মনের কামনা সেইগুলো জানিয়ে। আমরাও জ্বালিয়েছিলাম, ভীষণই সুন্দর লাগছিল। এখানে আমরা বেশ অনেকটা সময় কাটিয়েছি। এরপরে আমরা যাব এই মন্দিরেরই অপোজিটে আরও একটা মন্দির আছে, তার নাম বার্মেসি বুদ্ধিস্ট টেম্পল। তাহলে চলো ওখানে এবার যাই, গিয়ে দেখাই এর ভিতরটা ঠিক কীরকম। এইগুলো কিন্তু বেশ অনেক দিন ধরে এই মন্দিরগুলো এখানে স্থাপিত হয়েছে। চলো এবার দেখা যাক এই মন্দিরের ভিতরে কি কি আছে। আজকের ভিডিওতে অনেকগুলো জায়গার দেওয়া থাকবে, তাই কেউ কিন্তু মিস করে যেও না। ভিডিওটা স্কিপ করে দেখলে পরে কিন্তু অনেকগুলো জায়গা তোমরা মিস করবে, তাই ভিডিওটা স্কিপ না করে আমার সঙ্গে থেকে দেখতে থাকো। দেখো এই মন্দিরের ভিতরে এবার আমরা প্রবেশ করলাম। কি যে সুন্দর কারুকার্য করা রয়েছে এই মন্দিরের ভিতরে, অসম্ভব সুন্দর। দেখো তো তোমাদের কীরকম লাগছে। তো শান্তির পরিবেশ ছিল যে সেখান থেকে আসতেই ইচ্ছা করছিল না। এবার আমরা চলে যাচ্ছি আপসাইড ডাউন মিউজিয়ামে, যেখানে আমরা অসম্ভব মজা করেছি। এইখানে সব ফটোগুলোই কিন্তু আমাদেরই উল্টো এসেছে, কারণ ওইভাবেই এখানে রাখা ছিল। সব জিনিসপত্রগুলোকে উল্টো করে দেয়ালের সঙ্গে আটকানো ছিল, যাতে আমাদের ফটোগুলো উল্টো আসে। এখানে গ্র্যাভিটিকে খুব সুন্দর করে দেখানো হয়েছে। মাধ্যাকর্ষণ শক্তি কিভাবে উল্টো হয়ে গেছে সেটাই কিন্তু এইখানে দেখানো হয়েছে। এখানে বেশ কিছু ফটো তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিও। এবার আমরা চলে যাচ্ছি পেনাংয়ের বিখ্যাত স্ট্রিট আর্ট দেখতে। চলো আমার সঙ্গে থেকে দেখে নাও কি কি এখানে স্ট্রিট আর্ট কারুকার্য করা হয়েছে। এত অপূর্ব লাগছিল রাস্তায় স্ট্রিট আর্টগুলো। কিছু কিছু আমরা দেখতে পেয়েছি, আরও অনেক জায়গায় এখানে কিন্তু স্ট্রিট আর্ট করা ছিল। মাঝে কিছু ফটো সেশনও হয়েছে। চলো তোমাদের এখন দেখাবো একটা টার্কিশ কফি কিভাবে বানানো হচ্ছে। চলো দেখে নাও তবে। নিচে কিন্তু গরম বালি দেওয়া আছে, তার মধ্যে কিন্তু কফিটা অটোমেটিক তৈরি হয়ে যাচ্ছে। এত অপূর্ব ভদ্রলোক বানাচ্ছিলেন যে সেই ভিডিওটা না তুলে আর পারলাম না, আর তোমাদের সঙ্গে শেয়ার করাও হয়ে গেল। দেখো এই আরও একটা স্ট্রিট আর্ট। তারপর আমরা চলে এসেছি জর্জ টাউনের পোর্ট দেখতে, বা পেনাংয়ের পোর্ট কেমন হয় সেটা দেখার জন্য।
এখানে কিন্তু একটা জাহাজ রাখা ছিল। এত অপূর্ব লাগছিল, চারিদিকে এত সুন্দর পরিবেশ, এত হাওয়া দিচ্ছিল, এখান থেকে যাওয়ার আর ইচ্ছাই করছিল না। জাহাজটাকে দেখতে দূরের থেকে দারুণ লাগছিল। আমি তো বারবারই জাহাজের সামনে গিয়ে ফটো তুলছিলাম, এত অপূর্ব লাগছিল কি বলবো। এরপর আমরা চলে আসলাম হোটেলে। তোমাদের সঙ্গে আগের দিন আমি বলেছিলাম নেক্সট ব্লগে তোমাদের দেখাবো যে এখানকার সুইমিং পুলটা কীরকম আর বেবি পুলও কীরকম। তাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি এখানকার সুইমিং পুলটা কীরকম। চলো তাহলে দেখে নিই এখানকার সুইমিং পুলটা কীরকম। হোটেল থেকে বেরিয়েই ছিল এদিকের সুইমিং পুল। এখানে ছিল বড়দের সুইমিং পুল, এটা কিন্তু বেশ অনেকটাই বড় ছিল। আর ওই দিকে ছিল হচ্ছে বাচ্চাদের পুল। চলো তাহলে সেইখানে যাওয়া যাক। এখানে বাচ্চা এবং বড় দুজনের জন্যই কিন্তু আলাদাভাবে ভাগ করে দেওয়া ছিল। এটা হচ্ছে বেবি রিসর্টের সুইমিং পুল, যেটা কিনা বেবি পুল। চলো বেবি পুলে বাচ্চারা কীরকম আনন্দ করছে চলো দেখে নিই। আমার ছেলে তো এইটাতে আসবে বলে প্রায় অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিল। অনেকক্ষণ বাদে এই জায়গায় এসে ওর এত আনন্দ হয়েছে, ও প্রায় 2 ঘন্টা মতন সুইমিং পুলে কাটিয়েছে। আবার আবদারও করেছে, মা আরও একবার কিন্তু আমাকে এইখানে নিয়ে আসতে হবে। তাই যেদিনকে আমরা চলে আসছিলাম সেদিনকে ওর মনটা ভীষণ খারাপ হয়েছিল। স্বাভাবিকভাবেই বাচ্চারা যেইটাতে আনন্দ পায় ওটাতেই ওরা বারবার যেতে চায়, তাই খুব আনন্দ করেছিল এই জায়গাটাতে। মানে রিল্যাক্সেশনের পরেই আমরা চলে এসেছি আবারও বিচে। এই সময় বিচে আসতে ভীষণ ভালো লাগে। তোমাদের পরিবেশটা আরও একবার শেয়ার করলাম। দেখো তো সন্ধেবেলায় কেমন লাগে বিচের ধারটা। এরপরে আমরা করব ক্যান্ডেল লাইট ডিনার। আমাদের হোটেল থেকে বেরিয়েই একটু সামনেই ছিল একটা বড় রেস্টুরেন্ট, যেটা সুন্দর ডেকোরেট করা ছিল। সেখানে চলছিল ফায়ারওয়ার্কস আর সকলে করছিল ক্যান্ডেল লাইট ডিনার। তাই এত ভালো লাগছিল, তাই ভাবলাম আজকে ডিনারটা এখানেই সারবো। সমুদ্রের পাশে বসে ক্যান্ডেল লাইট ডিনার, আর ছিল সুন্দর গান, আর ছিল ফায়ারওয়ার্কস। তাই এতটা রোম্যান্টিক মুহূর্ত তৈরি করে দিয়েছিল এই পরিবেশটা, তোমাদেরকে বললে পরে হয়তো কম হয়ে যাবে। দেখো এখানে সকলে ক্যান্ডেল লাইট ডিনার করছে, সবাই সময়ের মতন করে আনন্দ করছে এবং নিজেরা নিজেদের কাজে গল্পে আনন্দে মেতে আছে। তাই সকলের এই আনন্দটুকু ভাগ করে নিতেই এখানে আসা, আর তোমাদের সঙ্গেও আমি সেই আনন্দটা ভাগ করে নিলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্টস করতে একদম ভুলো না। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমার পেজে গিয়ে ফলো করে দিও। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখো এখানে কি সুন্দর করে ফায়ারওয়ার্কস করছে। এত সুন্দর ফায়ারওয়ার্কস করছিল যে সেই পরিবেশটা, আর ক্যান্ডেল লাইট ডিনার, আর ছিল সমুদ্রের ঢেউ, আর ছিল সুন্দর হাওয়া। এত অপূর্ব মনোমুগ্ধকর পরিবেশ হয়তো আমি কখনো আগে উপভোগ করিনি। এই দিনটা আমার জীবনের অন্যতম একটা সেরা দিন হয়ে রইল। প্রত্যেকে কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো, অনেক আনন্দে থেকো। আবার নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে, কথা হবে।